আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা সকলেই গরমের দিনে আইসক্রিম খেতে অনেক বেশি পছন্দ করি, তবে সেটা যদি হয় চকলেট আইসক্রিম তাহলে তো কোনো কথাই নেই। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজে কোনো প্রকার চুলার আঁচ, হ্যান্ড উইক্স ছাড়াই কিভাবে মাত্র 3টি উপকরণে চকলেট আইসক্রিম তৈরি করা যায় সেই রেসিপিটি শেয়ার করব। ভিডিওটি দেখার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। চকলেট আইসক্রিম তৈরি করার জন্য আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি 105 গ্রাম পানি। আমি এর মধ্যে 70 গ্রাম পাউডার হুইপ ক্রিম গুলিয়ে নেব। 70 গ্রাম পাউডার হুইপ ক্রিমের জন্য 105 গ্রাম ঠান্ডা পানি নিতে হবে। ঠান্ডা পানিটাই কিন্তু নিতে হবে, নর্মাল পানি নিলে চলবে না। এবার ঠান্ডা পানির মধ্যে পাউডার হুইপ ক্রিমটা দিয়ে দিলাম। এবার চামচ দিয়ে একটু ভালো করে পানির সাথে পাউডার হুইপ ক্রিম মিশিয়ে নিয়ে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। পানি এবং হুইপ ক্রিম ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ঢেকে নর্মাল ফ্রিজে 25 থেকে 30 মিনিটের জন্য রেখে দেব। ফিরে আসছি 30 মিনিট পরে। এবার হুইপ ক্রিমটাকে ফমি করে নেব। আমি কিন্তু কোনো প্রকার হ্যান্ড উইক্স ব্যবহার করিনি, কাঁটা চামচ দিয়েই আমি ফমি করে নেব। কাঁটা চামচ দিয়েও কিন্তু খুব ভালো করে হুইপ ক্রিম তৈরি করা যায়, তবে হ্যান্ড উইক্স দিয়ে খুব দ্রুত হয়, আর কাঁটা চামচ দিয়ে একটু বেশি সময় লাগে, তবে খুব বেশি হলে 5 মিনিট সময় লাগে, এর থেকে বেশি সময় লাগবে না। ভিডিওতে যেমন দেখাচ্ছে আমি খুবই দ্রুত কাঁটা চামচ ঘোরাচ্ছি, বাস্তবে কিন্তু আমি এতটা দ্রুত কাঁটা চামচ ঘোরাইনি। যেহেতু ভিডিওর লেন্থ বড় হয়ে যাবে, এর জন্য আমি ভিডিওটা টেনে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার হুইপ ক্রিম কিন্তু একেবারে সুন্দরভাবে ফমি হয়ে গিয়েছে। এবার আমি আইসক্রিম তৈরি করার জন্য সব ধরনের উপকরণ একটা একটা করে অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/3 কাপের 2 কাপ পরিমাণ গুঁড়ো চিনি। আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি, এতে করে দ্রুত মিশানো যায়। এরপরে দিয়েছি 1/4 কাপের 1 কাপ পরিমাণ কোকো পাউডার, আরও দিয়েছি 1/3 কাপের 2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আপনারা চাইলে কিন্তু এখানে চিনি অথবা গুঁড়ো দুধের পরিবর্তে শুধুমাত্র কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম অল্প একটু আইসক্রিম পাউডার। এটা কিন্তু একেবারেই অপশনাল, আইসক্রিম পাউডার কিন্তু না দিলেও চলবে। আইসক্রিম পাউডার দেওয়ার পরে আমার একটু কোকো পাউডার কম মনে হচ্ছিল, এর জন্য আমি আবারও 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার অ্যাড করে দিয়েছি। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটি মোল্ডে ঢেলে ডিপ ফ্রিজে রেখে দেব আইসক্রিম জমার জন্য।
আইসক্রিমটাকে একটি মোল্ডে ঢেলে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দেব কয়েক ঘন্টার জন্য। আইসক্রিমটাকে আমি কয়েক ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে আইসক্রিমটা কত বেশি পারফেক্ট হয়েছে। দেখেই লোভ লাগছে, মনে হচ্ছে এক বাইট তুলে খেয়ে নেই। অনেক বেশি মজা হয় এভাবে আইসক্রিম তৈরি করলে। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর কে বাসায় ট্রাই করেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিয়ে যাবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে দিয়ে যাবেন। আপনাদের একটি কমেন্ট আমাদের ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।